চাকরির দাবিতে বেজিমারা ২ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল জায়গার মালিক শফিকুর রহমান। তার দাবি ১৯৯১ সাল থেকে তাদের জায়গাতেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। এত বছর তাদের বাড়িতে যোগ্য প্রার্থী না থাকায় চাকরি পায়নি কেউ। বর্তমানে স্কুলে দিদিমণি শূন্য। তার মধ্যে বেজিমারা এলাকা থেকে ৬ জন চাকরির জন্য ইন্টারভিউতে বসেছে। কৃষক শফিকুর রহমানের দাবি, আগেকার পঞ্চায়েতে জানিয়েছে যেহেতু উনারা জায়গা দিয়েছে তাই বর্তমানে উনার ছেলের বউ যোগ্য প্রার্থী রয়েছেন তার বাড়িতে এবং ইন্টারভিউ দিয়েছে। তারপরেও তাদের পরিবারে চাকরি না দিয়ে টাকার বিনিময়ে অন্য কাউকে চাকরি দেওয়ার পরিকল্পনা চলছে। এই খবর শুনতে পেয়ে মঙ্গলবার সকালে স্কুলে তালা ঝুলিয়ে দেয় জায়গার মালিক শফিকুর রহমান। চাকরি না মিললে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে রাখবে বলে জানিয়েছেন তিনি। আগের যে দিদিমণি আসিল, দিদিমণির চাকরি মোটামুটি শেষ। গত নির্বাচনে ৪ মাস আগে প্রধান মেম্বার যারা আসিল তারা আমার ছেলেকে আমাকেও বললো, ভালো তো একটা শিক্ষিত মেয়ে, তুমি বিয়ে করাও তোমার ছেলেকে। আমরা এখানে দিদিমণির চাকরি শেষ হয়ে গেছে, আমরা তোমার যে গরিব পরিবার, আমি নিজে অসুস্থ, আজকে ৫-৬ বছর আমি কোনো কাজ করতে পারি না, আমার শ্বাসকষ্ট হয়নি। আমি আমার ছেলেকে, তারা যে গত পঞ্চায়েত বিজেপির মধ্যে আসিল তারাই আমার ছেলেকে বিয়ের যে কথাবার্তা ছেলে মেয়ে হয়েছে, হয়ে আমার বিয়ে হয়েছে আমার ছেলের। তো যখন আপনার জায়গা দিয়েছেন তখন কি আপনার যোগ্য প্রার্থী ছিল না বাড়িতে? না, কোনো যোগ্য প্রার্থী আসি না, তাদের কাছে আমার দাবি আছিল। ওখানকার যে আগেরটা শেষ হয়ে গেছে, আমার ছেলের বউ ইন্টারভিউ দিয়েছে। তারপরে এখানে ৬ জন ইন্টারভিউ দিয়েছি, ৬ জনের মধ্যে সবচেয়ে ভালো শিক্ষিত আমার ছেলের বউ। এখন আমি কিছুদিন আগে ভালো খোঁজখবর লইছি, গতকালকেও আমি ব্লকে অফিসে গেছি। যাওয়ার পরে দেখলাম যে এখানে আমার ছেলের বউর কোনো নাম আইছে না, অন্য আরেকজনের নাম আইছে। এটা পুরা কাগজপত্র ঠিকভাবে হয় না, যাতে আমাদের পরিবারের দিকে মাননীয় সরকার দেখে।